মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। টান টান পুজো কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এ দেখো পরোটা ভাজছি, আর এ দেখো ভেন্ডি ভেজেছি। অন্ধকার এদিকে সূর্যের আলোটা আসছে তো ওই জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো আমার বর বাজারে গিয়েছিল, একটু মাছও এনেছে, সে মাছও রান্না হবে। একটু বাজারও এনেছে, টুকটাক নিয়ে এসছে আর কি বাজার। এই দেখো বাজার সেরকম নয়। দেখো এর মধ্যে ভেন্ডি আছে, পরে দেখাবো তোমাদেরকে। ভেন্ডি ধুয়ে রেডি করে রেখেছে, লঙ্কা এনেছে, আর ওর জন্য জিলিপি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। হ্যাঁ, রসুন নিয়ে এসছে, রসুন আনতে বলেছিলাম, রসুন নিয়ে এসছে। চলো এই দুটো হয়ে গেল, আর এই পরোটাটা দিয়ে দেবো। তারপরে পরোটা আর ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হবে। চলো সারাদিনে কী হবে না হবে সবটাই শেয়ার করবো, ভালো লাগবে তোমাদের ব্লগটা। চলো এখন খাওয়া দাওয়া জলখাবারটা রেডি করে খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নার জন্য রেডি করবো। চলো পরে আসছি আবার। আজ একটা নতুন রান্না তোমাদেরকে দেখাবো, তো সেটা ভালো লাগবে তোমাদের। চলো দেখতে থাকো সারাদিনে কি হবে না হবে। তো আমার জন্য একটা দুধ পরোটা বানাচ্ছি। আমি তো আর জিলিপি খাবো না, ওই জন্য জিলিপি এনেছিল, দিলাম। দেখানো হলো না তোমাদের জিলিপিটা। এই দেখো সময় ছিল জিলিপিটা, খাচ্ছে। এবার এটা আমি বেলে নেবো। পরোটা হয়েছে একটা, তোমাদের দেখানো হয়নি। মুগের ডাল দিয়ে মুগ পোস্ত করব। দেখো ভালো লাগবে তোমাদের রেসিপিটা। মুগ ডালটা ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে পেস্ট করব, মানে দরদরা পেস্ট করব, খুব মিহি পেস্ট করব না। ঝিঙে দিয়ে মুগ পোস্ত করব। দেখো খেতে ভালো হয় এগুলো। ভালো করে ধুয়ে নিলাম, তাহলে আর ধোবো না ছড়ানোর পর। পিষে নেবো, শিলে পিষলে বেশি ভালো হতো, কিন্তু শিল আর পাততে পারছি না। একটা লঙ্কা দিচ্ছি। দেখো খুব মিহি পিসিনি, একটু মানে দরদরা পিসেছি, একটু দানা দানা আছে, তাহলে ভালো লাগবে খেতে। পোস্তটা বেটে নেবো। এটাতেও দুটো লঙ্কা দেবো, ওতে 4টে দিয়েছিল, এটা 2টো দিলাম। কষিয়ে দিয়েছি, সর্ষের তেলেই ভাজবো, সর্ষের তেলেই ভালো লাগে না। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, নুন দেওয়া হয়নি, 1 চিমটে নুন দেবো। ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার ভাজবো। ছোট্ট ছোট্ট করে দেবো, একদম ছোটো ছোটো করে দেবো, খেতে ভালো লাগবে। বড়াগুলো হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, এবার তুলে নেব। ঝিঙেগুলো এবারে তেলের উপর দিয়ে দেবো। নুন দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, যেহেতু ওতে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই জন্য ঝাল লঙ্কা দেবো না, কাশ্মীরি লঙ্কা দেবো। এতে তো পোস্ত তো হলুদ যায় না, হলুদ দেবো না। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পোস্ত দিয়ে দেবো। এই পোস্তটা বেঁচে রেখেছি, পোস্ত দেবো। আর এই যে ডাল বাটা একটু রেখে দিয়েছি, সেই ডাল বাটাটাও দিয়ে দেবো। এবার ভালো করে নাড়বো। একটু জল দেবো বাটি ধোয়া, মানে বড়াগুলো দেবো তো সেই জন্য। বড়াগুলো আমি দিয়ে দেবো, ব্যাস একটু ফুটবে আর নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে, আমি ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। খেয়ে দেখো, এমনি করে দারুণ লাগে খেতে।
মিষ্টি দিতে ভুলে গেছি, একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হবে, নুন নুন মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। দেখো 4 পিস মাছ করব আমাদের দুজনের জন্য। নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম, মাখিয়ে নেবো বা মাছগুলো সব দিয়ে দেবো। 4 পিস মাছ দিয়ে দেবো। এর মধ্যে ধনেপাতা ডাঁটিগুলো দিলাম, টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করবো। ঠিক আছে, এবার তুলে নেবো এক এক না। তেল অনেকটাই আছে দেখছি, মাছের তেল। একটু কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দেবো কুচিয়ে, একটু ভাজবো। ভেজে নিয়ে এই মশলাটা করেছি, লঙ্কা আর টমেটো, ওইটা দিয়ে দেবো। এই পেস্টটা এবার দিয়ে দেবো। এমনি সিম্পল মাছের ঝাল করছি, সেরকম কিছু করছি না। একটু হলুদ দেবো, সেরকম কিছু মশলা আমি দেবো না। সেরকম কি এমনি কিছু দেবোই না, আর একটু কিচেন কিং দেবো, খালি সামান্য একটু কিচেন কিং দেবো যাতে না পুড়ে যায়। তো এই মিক্সি ধোয়া বাটির জল দেবো একটু কষতে থাকুক আস্তে আস্তে। গরম জল করতে দিয়েছি, মশলাটা আমার কষানো হয়েও গেছে। এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, ঝাল করবো তো। খালি মাছটা দিয়ে একটু ফোটার মতন। এবার মাছগুলো দিয়ে দেবো সব কটা। ডালটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। ধনে পাতা দেবো, ভুলে গিয়েছি। চা বসিয়েছি, ও এইমাত্র এলো। চলো চা খাবো। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হয়নি, হাওয়া দিচ্ছে বেশ ভালো। আর এই দুধ গরম করতে হবে। রাতে কি খাবার করবো দেখি, রাতে খাবার এই দেখো দুধ নিয়ে এসছে, 2 লিটার ধুতে হবে, আর ডিম নিয়ে এসছে। চাটা করে নিই, চাটা খাই, খেয়ে এসে করবো। দুধগুলো ধুয়ে রেখে দিচ্ছি, না দিলে হয় না। বাইরে থেকে কোথায় কোথায় সব দুধ রাখতে আনি, সেই জন্য দিতে হয়। চলো ওকে চাটা দিয়ে আসি, তারপর আমি খাবো। দুধ গরম করবো, ও কাজে বসছে একটু। চাউমিন বানাবো, এই আলু পেঁয়াজ ফুলকপি একটু দিয়ে, এটা দিয়ে বানাবো। অল্প একটু ফুলকপি আর দেবো, তোমার কি বলে, ক্যাপসিকাম দেবো। চলো ভালো করে ধুয়ে নিই, একাতে হচ্ছে না। চাউমিনটা সেদ্ধ করতে দেবো, আমি জল বসালাম। জলটা এখনো গরম হয়নি, জলটা গরম হোক। এবার এই চাউমিন কটা দিয়ে দেবো, সেদ্ধ হোক আস্তে আস্তে, তারপরে আমি সবজিগুলো ভেজে নিই। হয়ে গেছে। আর দেখো আলু আর ফুলকপি আর একটু লঙ্কা ভাজি দিয়েছি, একটু ক্যাপসিকামও দেবো আর পেঁয়াজ দেবো। এটা ভাজা ভাজা হোক আগে, নুন দিয়ে দিয়েছি এবং হোক আস্তে আস্তে। ফাইনালি হয়ে গেছে। এর মধ্যে একটু ডিম ভুজিয়া দেবো, সেই জন্য ডিমটা একটু ভেজে নিচ্ছি। 2টো ডিম দিয়েছি, চাউমিন করেছি, ডিম ভুজিয়া দিয়ে দিয়েছি, ওপর থেকে পেঁয়াজ দিয়েছি, আমারটা শসা দিয়েছি, সস দিয়েছি, ওরটাই শসা দিইনি। চলো গুড নাইট, শুভরাত্রি। আজকের মতন ভিডিওটা শেষ করলাম।
টাটা।